আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ব্যাস সকল নারী পুরুষ সকল ভাই বোনদেরকে বলছি, আমি আপনাদেরকে এমন একটা আজকে টিপ শিক্ষা দেব যেটা অনেকে বিছানার মধ্যে প্রস্রাব করে ফেলে। বড় হয়েছে বিছানার মধ্যে প্রস্রাব করে, কত ভেজাল। এক ব্যক্তি বিবাহ করেছিলেন, বিবাহ করে 3 দিন স্ত্রীর কাছে গেছে, তৃতীয় দিনের দিন বিছনাতে বউ প্রস্রাব করে একবারে ভিজা ফেলাইছে। কিরে গন্ধকে অত বিয়ে করছে, হবায় বাচ্চা কাচ্চা নেই, পোলাবান নেই, এটা কেমন কথা? কেটা প্রস্রাব করলো? পরে বউ তো স্বীকার করলো এই ব্যাপার। তাহলে বিছানার মধ্যে প্রস্রাব করে বড় মানুষ ছোট মানুষ, একটা মদক আছে, মদক, এটা আপনাদের হাতের নাগালে প্রত্যেক থানায় এটার চেম্বার আছে। এই ওষুধটা আপনারা সেখান থেকে নিতে পারবেন। বিছানায় যারা প্রস্রাব করে এবং যাদের ধাতু দুর্বল রোগ আছে, যাদের প্রস্রাবের সাথে বীর্য বের হয়ে যায়, এ ধরনের, এমনকি মহিলা মানুষের প্রস্রাবের সাথে বের হয়ে যায় সাদা সাদা, তারও কাজ আছে। বিশেষ করে এই প্রস্রাব করে মূত্রথলি ধরে রাখতে পারে না প্রস্রাব, এটা একটা মদক। আমি নাম বলতেছি, তার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক একটা কমেন্ট দেবেন, একটু মতামত জানাবেন, প্রশ্ন করতে পারেন আপনারা। যাই হোক, এটার নাম মাজুন কুন্দর, এটা হামদাদ ল্যাবরেটরি, হামদাদ, প্রত্যেক থানায় হামদাদের চেম্বার আছে। আপনারা দেখবেন হামদার্দ যেখানে আছে, হামদার্দ কোম্পানি, এই আয়ুর্বেদ ইউনানি, এই হামদার্দের এই ওষুধটা আপনি এই মদকটা ব্যবহার করুন, যা খাবেন। আপনি কি দিয়ে খাবেন? একটু মধু নেবেন, সাথে একটু হালকা মধু নিয়ে, মদকটা একটু নিয়ে মধুর সাথে মিশিয়ে খাবেন। অন্য অন্য বহুত রোগ আপনার ভালো হয়ে যাবে। কিন্তু বিশেষ করে যারা বিছনায় প্রস্রাব করে, যাদের প্রস্রাব ধরে রাখতে পারে না, ঘন ঘন প্রস্রাব করে, ছোট হোক বড় হোক, গায়ে নিয়ম লেখা আছে, কতটুকু করে খাবেন, কয়বার খাবেন লেখা আছে। তো আপনি ডাক্তারের কাছে যাইতে লাগতেছে না, ভিজিট দেওয়া লাগতেছে না, সিরিয়ালও লাগতেছে না, কোনোটাই লাগতেছে না। তা আপনাকে আমি এই যে নামটা বলে দিলাম, মাজুন কুন্দর, মাজুন কুন্দর, ভালো করে লেখে না, মাজুন কুন্দর, হামদর্দ। এই হামদর্দ এই ওষুধ কোম্পানির চেম্বারে গিয়ে আপনি এটা কিনবেন। এটা আপনি কয়েকটা খাবেন। যদি দেরিতে আপনার সারতেছে, তবু আপনি খাবেন, এটা ধৈর্য ধারণ করে, ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ।